नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष थेके सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आज के आमी आबार एकटा रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि, रथयात्रा स्पेशल पेड़ा सन्देश। तो चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा तार जन्य आमी प्रथमे एई जे काँठाल बीज नियेछि, एगुलोर एई जे सादा अंशटा उपरेर एटा आमी छाड़िये नेब। ए देखुन छाड़िये नेब। বটি দিয়ে মাঝখানটা কেটে দিয়েছি, তাহলে ছাড়াতে সুবিধা হচ্ছে। এইভাবে আমি সমস্ত কাঁঠালের উপরের খোসাটা ছাড়িয়ে নেব কাঁঠাল বীজের। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে ছাড়িয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে সমস্তগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো দেব লবণ ও হলুদ গুঁড়ো। এখন দেব পরিমাণ মতন জল। এরপর প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে 3-4টে সিটি দিয়ে দেব। তো তাহলে সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপরের যে লালচে দেখাচ্ছে ওটাও আমি ছাড়িয়ে নিলাম। ওই স্তরটা ছাড়িয়ে নিলাম। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি শিলে এগুলা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি দেখুন এখানে শিলপাটা বিছিয়েছি, এখানে আমি বেটে নিচ্ছি। তার এদিকে আমি কড়াই বসিয়েছি আর কড়াই দিলাম জাল করে নেওয়া লিকুইড দুধ। আমার পরিমাণ অনুযায়ী আমি দিলাম। এখন দিলাম এলাচের গুঁড়ো, তাতে একটু ভালো ফ্লেভারও আসবে আর খেতে স্বাদও হবে। তো দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিলাম সেই বাটা কাঁঠাল বীজের পেস্টটা। এভাবে একটু আমি চাপ দিয়ে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। আর এই পেড়া সন্দেশ বানানোটা খুবই সহজ, একবার দেখলেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি এইভাবে থেসে থেসে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন দিলাম আমি পরিমাণ মতো চিনি। এটা আপনারা পছন্দ মতো দেবেন, যে যতটাই মিষ্টি খেতে চান ততটাই দিতে পারেন, কিন্তু কম দিলে হবে না। বেশি দিলে তাও ঠিক আছে, কিন্তু কম দিলে হবে না। এ দেখুন এখন নাড়াচাড়া করে ভালোভাবে আমি চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা কি সুন্দর গলে গেছে। আর এক অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় কড়ার নিচে লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিছুটা শুকনো হয়ে একটা টো তৈরি হয়ে গেছে। এই সময় আঁচটা একটু হালকা রাখতে হবে। এখন আমি ওপর থেকে দিলাম কিছু পরিমাণ ঘি। এটা দিলে ভালো পিছলে পিছলে ভাব হবে। মিষ্টিটা বানাতে হাতে একদম লাগবে না। এমনিতেই কাঁঠাল বীজ তৈলাক্ত, তো তাও আমি একটু ঘি দিলাম, তাতে একটু টেস্ট ও স্বাদ আবারও বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার মাখো মাখো হয়ে গেছে। এ দেখুন এখন বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়ব দিয়ে একটা আঠালো ভাব, তো যেভাবে আমরা আটা ময়দা মাখিয়ে নিই ওইভাবে একটা টো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াতে লেগে যাচ্ছে। তো শুকনো হয়ে গেছে, এজন্য কড়াই লেগে যাচ্ছে। অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এখন আমি কড়াটা নামিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে নাড়তে আমি ঠান্ডা করে নেব।
এতটাই ঠান্ডা করব যাতে আমি হাত দিয়ে মিষ্টিগুলো বানাতে পারি, খুব ঠান্ডাও করব না। কড়ার সাইডে যেটুকু লেগেছিল সেটাও আমি এইভাবে দেখুন খুরপি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই টো থেকে একটু একটু নিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি ছোট্ট ছোট্ট এই হাতের ওপরে গোল গোল করে মিষ্টির মতন পাকিয়ে নেব, দিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন, আপনারা চাইলে এটা ডিজাইন ছাঁচ কিনতে পাওয়া যায়, ছাঁচের মধ্যেও বসাতে পারেন। এখন দেখুন এইভাবে চ্যাপটা করে নিয়ে এখন এই যে বোতলের ছিপি নিয়েছি, এই ছিপিটা দিয়ে একটা সিম্পল ডিজাইন করে নিয়ে সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো আপনারা সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর আমার যদি রেসিপি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।